আছি। তো ঘরে সব জিনিস বাইরে থুয়ে আমি গোটা ঘরে তো হালাছি সিমেন্ট। আপু এবং ভাইয়ারা দেখুন, এই কিন্তু মিষ্টি মেঘনার ঘর। স্বামীর বাড়িতে এই যে মাটির ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মূলত মিষ্টি মেঘনার ঘর। তো বন্ধুরা দেখুন, আজ থেকে 4 বছর আগে কিন্তু মিষ্টি মেঘনা এই ঘরেই ছিল। তো এই যে বিয়ে হয়ে কিন্তু মিষ্টি মেঘনাকে আগের বারও এই ঘরে আনা হয়েছিল এবং এবারও কিন্তু এই ঘরে আনা হয়েছে। তো মিষ্টি মেঘনার ঘরটা এতভাবে ভেঙে গেছে, মানে দেয়াল টেয়াল থেকে যে মাটি ওটা কিন্তু উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো মিষ্টি মেঘনা কিন্তু ঘরটা এবার সুন্দর করে মানে ঠিক করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শ্বশুরবাড়ি গিয়ে মেঘনা যে কত কিছু করছে আপনারা জাস্ট এই ভিডিও খেয়াল করলেই দেখলেই বুঝতে পারবেন একটা মেয়ে তার স্বামীর সংসারে কি না করতে পারে। এই মেঘনা এখন কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে কিন্তু টুকটাক যে ইনকাম করছে, তাতে কিন্তু মেঘনা আরো ভালো স্বামীর ঘরে কিন্তু যেতে পারত, কিন্তু মিষ্টি মেঘনা সেই কাজটা করেনি। সে কিন্তু তার ছেলের বাবার কাছে ফিরে এসেছে এবং এই ছোট মাটির ঘরে কিন্তু সে তার মন মতো করে সাজিয়ে নিচ্ছে। সুখে দুঃখে কষ্ট সব রকম মিলেমিশেই কিন্তু সে তার স্বামীর সংসার করছে। তো বন্ধুরা, এই রকম কয়টা মেয়ে পারে? মেঘনার কিন্তু খুব বেশি বয়স বললেই চলবে না, মেঘনার কিন্তু খুবই অল্প বয়স। এই অল্প বয়সে মেয়েটা এত পরিশ্রম করছে, আপনারা একটু জাস্ট দেখুন। একদিনে এত বড় একটা ঘর, পুরো দেয়াল থেকে মেঝে ফ্লোর সব কিছু কি এইভাবে লেপা সম্ভব? আপনারাই একটু বলুন। তো বন্ধুরা কি আর বলবো, মেঘনা তো আজকে পুরোপুরি অনেক কষ্টই হয়ে গেল বলতে গেলেই চলে। যাই হোক, মেঘনা কিন্তু এগিয়ে যাচ্ছে, আমাদের সকলের দোয়া আছে মেঘনার সাথে। মেঘনা এগিয়ে যেতে পারবে, কোনো কিছুই তাকে থামিয়ে রাখতে পারবে না। তো বন্ধুরা, মেঘনা কিন্তু শ্বশুরবাড়ি মানিয়েই নিয়েছে। আর দেখুন, আজকে সকালে এই সব কাজ করতে গিয়ে কিন্তু মেঘনা রান্না বান্না কিছুই হয়নি। সকালে সামান্য একটু নুডলস খেয়েই কিন্তু এত কাজ করছে। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।